প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা অঙ্গন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের এই মহিলা অঙ্গন বিষয়ক অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমি জুইট্রিনিটা গমেজ, মিরপুর সেন্ট তেরেজা স্কুলের একজন টিচার। আমি টিচারের পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। আমরা দিদির মুখ থেকেই শুনেছি তিনি একজন উদ্যোক্তা। তাহলে এই উদ্যোক্তা হওয়ার পেছনে আপনার অনুপ্রেরণা দানকারী কে ছিল? উদ্যোক্তা হওয়ার পিছনে প্রথমত আমার নিজের ইচ্ছা শক্তি, এবং সবচেয়ে বেশি যে আমাকে প্রেরণা দিয়েছে সেটা হলো আমার মা আর আমার ভাই, অর্থাৎ আমার দাদা। তাদের দুইজনের অনুপ্রেরণায় আসলে আজকে আমি এত দূরে আসতে পেরেছি। এই যে আপনার এত দূর এগিয়ে আসা, তাহলে আমরা জানতে চাচ্ছি আপনি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকেন, কি ধরনের কাজ করে থাকেন? যখন আমি শুরু করেছি তখন থেকে প্রথম একটা চিন্তা ভাবনা ছিল যে আসলে আমি কি নিয়ে কাজ করব। তাহলে যখন আমি চিন্তা ভাবনা করি, তা চিন্তা ভাবনার আমার ইচ্ছাটা আমি আমার ভাইকে জানাই। আমার ভাই প্রথম বলল যে তুমি যেহেতু আমি কালীগঞ্জের মেয়ে, তাহলে আমাদের কালীগঞ্জে খুব ভালো চাপা শুটকি পাওয়া যায়। তাহলে আমার ভাই আমাকে বলেছে যে প্রথম শুরু করো এটা দিয়ে, চাপা শুটকি দিয়ে। তাহলে আমি ওইটা দিয়েই শুরু করেছি, এবং ওইটা থেকে আমি একটু একটু করে সরিষা তেল, তারপরে নোনা ইলিশ, এটা আমার কাজের প্রথম ধাপে যে প্রোডাক্টগুলো ছিল এটা ছিল। তারপরে একটু একটু করে, যেহেতু আমি নাড়ু বানাতে পারি খুব ভালো, তাহলে আমি চিন্তা করলাম যে আমি এটাও চেষ্টা করি, তাহলে এটা করলাম। তারপর পেজের উন্নতির জন্য কিছু কিছু প্রোডাক্ট প্রতি বছরই বাড়াইতে হয়। তাহলে আমরা যেহেতু আমি নিজেও একজন চাকরিজীবী মা, তাহলে আমাদের আরও অনেক চাকরিজীবী মায়েরা আছে, ঘরে তারা সময় দিতে পারে না। তারা অনেক সময় বাইরে থেকে সবজি এনে রেখে দেয়, ঘরের মধ্যে নষ্ট হয়ে যায়। তার জন্য তাদের কথা ভেবে আমি সবজি কাটার যে রেডি টু ভেজিটেবল ওইটা দেওয়া শুরু করেছি, এবং ওইটা আমার অনেক ভালো লাভ হয়েছে। কারণ সবাই চায় প্রস্তুত করা জিনিস, এবং ওইটা দিয়েই আমি আসলে অনেকগুলা হোটেল ভালো ভালো হোটেল ধরতে পেরেছি। এবং ওরা আমাকে এমনও জিনিস হয়েছে যে ওরা আমাকে নিজেই শিখাইছে যে এই সবজিটা এইভাবে কাটতে হবে, এটা এইভাবে কাটতে হবে, এবং ওদেরও অনুপ্রেরণায় আমি আসলে একটু একটু করে এই সবজির উপরও ভালো একটা লাভজনক নিজেকে প্রস্তুত করার জন্য এবং অন্যের কাছ থেকে শিখে নিজের কাছে একটা অর্থ উপার্জন করার জন্য পথ খুঁজে পেয়েছি। এই যে একজন সুগৃহিণী হিসেবে আপনি ধাপে ধাপে বিভিন্ন কাজের মধ্য দিয়ে এগিয়ে এতদূর পর্যন্ত আসতে পেরেছেন, হয়তো বা এই কাজের কিছু সফলতা বা কিছু ব্যর্থতা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি কি? আচ্ছা, আমি আগে ব্যর্থতাই বলি, সফলতাটা পরে বলি। পরিবারের সদস্য সংখ্যা হিসাবে আমি আমার মায়ের একমাত্র কন্যা সন্তান। তাহলে আমাকে মানুষ অনেক পিছনে কথা বলেছে যে এত ভালো একটা পরিবার থেকে এসে আমি কেন এই কাজটা করছি, তাহলে আমার মা আমাকে এত ভালো পড়াশোনা করিয়েছে, তাহলে আমি কেন এই কাজটা করেছি। এবং আমি অনেক সময় খুব মন খারাপ করতাম, কিন্তু আমার ভাই আমাকে বলেছে এটা আসলে কোনো বিষয় না, এটা যে যাই বলুক তোমাকে এগিয়ে যেতে হবে সামনে। তাহলে আমার ভাই আমাকে আসলে প্রত্যেকটা কাজে খুব ভালোভাবে ধরে রাখে, আর আমার মার প্রার্থনা, এই দুইটা মানুষের অনুপ্রেরণায় আজকে যেই ধাপে ধাপে আমি আসছি। কিন্তু মানুষের অনেক কথা আমাকে শুনতে হয়েছে, অনেক কথা হজম করতে হয়েছে, কারণ তাদের চিন্তাধারা ছিল যে জুই এটা কি করছে, এটা কেমন কাজ করছে, একটা শিক্ষিত মেয়ে হয়ে এটা তো আসলে তাদের ঠিক না। হয়তোবা তারা চিন্তা করছে আমি সমাজের কাছে নিচু হয়ে যাচ্ছি। তাহলে তারপর আমি কারো দিকে না তাকিয়ে আসলে আমি শুরু করেছি, এবং আমি লেখা শুরু করেছি। আগে যদিও আমি অত ভালো লিখতে পারতাম না, কিন্তু মোটামুটি লিখতে লিখতে আমি আসলে এখন শিখে গেছি কীভাবে লিখতে হয়। এবং একটু একটু করে, অনেক ভুল ছিল এমন না যে একটু আমি প্রথম থেকেই ভালো করেছি, একটু একটু করে আমি সামনের দিকে গেছি। কিন্তু সত্যি কথা বলতে, কোনো মেয়ে বা কেউ যদি সামনের দিকে এগোতে চায়, আমাদের সমাজ আসলে দামায় রাখার জন্য
একেবারে রেডি। এবং শুধু আমি যে বলবো আমার কাছের মানুষরা বলেছে তা না, একেবারে আমি যে জায়গায় কাজ করি তারাও আমাকে অনেক কিছু বলেছে, এবং মানে এমনভাবে বলেছে আমার সন্তানকে, আমার হাজবেন্ডকে, যে আসলে এগুলো কি করছে, এগুলা তো আসলে ঠিক না, ভালো লাগছে না। এটা আমার জন্য আসলে একটা অনেক বড় মানে দুর্বলতা না, তাদের একটা সমস্যা ছিল, কিন্তু আমি আসলে এটা দিয়েও দমিয়ে যাইনি। এই যে আপনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে আপনার নিজেকে একদম প্রকাশ করতে পেরেছেন, আপনি যে অনেক বাধা ছিল তারপর আপনি এগিয়ে এসেছেন। তাহলে এই এগিয়ে আসার পরও আপনি যতটুকু আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, এই আর্থিকভাবে আপনি আপনার পরিবারকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন? পরিবারকে আমি যথেষ্ট সাপোর্ট করে যাচ্ছি, কারণ আমি আমার পরিবারে আয় করছি এবং আমার সন্তান ভালো পড়াশোনা করছে, ভালো কলেজে পড়ছে। বর্তমানে আমার ছেলে নটরডেম পড়াশোনা করছে। এবং পরিবারের যত প্রয়োজনীয় জিনিস, কারণ করোনাকালীন সময়ে আমাদের সবারই, শুধু আমার একা না, সবারই একটা আর্থিক অসচ্ছলতা ছিল, যেটা আমি আমার এই বিজনেসের মাধ্যমে, মানে আমি আসলে বিজনেস বলছি এই কারণে, কারণ এখান থেকে যেহেতু আমি টাকা উপার্জন করছি, এটা কিছুটা বিজনেসই, যদিও আমরা উদ্যোক্তা বলি তারপরও, তাহলে আমি এখান থেকে যথেষ্ট ভালো কিছু পেয়ে যাচ্ছি। আমার মণিপুরি শাড়ি আছে আমার পেজের মধ্যে, খুব ভালো, এবং বিভিন্ন বিয়েতে গায়ে হলুদের পাঞ্জাবি, গায়ে হলুদের শাড়ি, গায়ে হলুদের যত যাবতীয় জিনিসপত্র, এবং বিয়ের যে থাকে পার্টি শাড়িগুলা যে থাকে, মানে যে কনে থাকে, কনের সাথে যে যারা রিলেটিভস থাকে, তারা যে শাড়িগুলা পরে, সবগুলা শাড়ি আমার পেজ থেকে যারা অর্ডার দেয় তাদেরকে আমি দিয়ে থাকি, এবং এটা দিয়ে আসলে আমার যথেষ্ট লাভও হচ্ছে। এই যে আপনি এত মন ভরে বলতে পারছেন যে আপনার যথেষ্ট লাভ হচ্ছে, এ থেকে আপনার অনুভূতিটা কেমন? আসলে আমি খুবই সন্তুষ্ট, এবং কাজের প্রতি ভালোবাসা থাকলে এবং ইচ্ছা শক্তি যদি থাকে, অনেক ব্যস্ততার মাঝেও অনেক কিছু করা যায়। এই যে আপনি এত সুন্দরভাবে বলেছেন যে ইচ্ছা শক্তি, যেটা আমাদের মনের মধ্যে একটি আলো জ্বেলে দেয়। রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুন্দরভাবে ব্যক্ত করতে পেরেছেন। অন্যান্য মহিলাদের জন্য আপনি একটি আদর্শ স্বরূপ হতে পারে, আপনাকে দেখে আর অনেকে এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।